18 বাংলায় আপনারা দেখেছেন জমি জবরদখলের অভিযোগ। সরকারি জমি, খাস জমি কিভাবে দখল হয়ে যাচ্ছে, জমির চরিত্র কিভাবে বদল হচ্ছে, সেই সব খবর নবান্নে পৌঁছয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন। জমি জবরদখল কোনোভাবে বরদাস্ত হবে না। সরকারি জমি দখল করতে গেলে বা জমির চরিত্র বদল করতে গেলে সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। কিন্তু কিভাবে তার পদক্ষেপ করার কথা তিনি জানাচ্ছেন। সরাসরি সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করবে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রশাসনিক বৈঠক করেন, সেই প্রশাসনিক বৈঠকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে সরকারি জমি দখল নিয়ে তিনি কোনোভাবেই দখলদারি মানবেন না। সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সরকারি জমি দখলদারি মানবেন না এবং কার্যত প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি থেকে স্পষ্ট যে তিনি কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছেন এই সরকারি জমি দখলকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন বৈঠক করেন সেই সময় ভাঙড়ের প্রসঙ্গও তুলে ধরেন। ভাঙড়ে কেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এর আগেও উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে, এমনকি সরকারি জমির চরিত্র বদলের পর্যন্ত অভিযোগ উঠেছে। আর সেই সব বিষয়কে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ এবং সেক্ষেত্রে আরও একটি তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যে যত সরকারি জমি রয়েছে সব সরকারি জমিতে হোর্ডিং লাগিয়ে দিতে হবে, ব্যানার লাগাতে হবে যে এই জমিটি সরকারি জমি, অর্থাৎ দখল মুক্ত করতে হবে যদি কোনো সরকারি জমি দখল হয়ে থাকে এবং সেক্ষেত্রে হোর্ডিং ব্যানার লাগিয়ে দিতে হবে যে এটি হলো সরকারি জমি এবং জমির পরিমাণ কত, কোন জায়গায় সেই জমি, গোটা বিষয়টি উল্লেখ করে হোর্ডিং ব্যানার লাগাতে হবে রাজ্যের সবকটি সরকারি জমিতে। এই মর্মে নির্দেশ গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আমরা এই গত লোকসভা ভোটে যদি দেখি তাহলে যখন তৃণমূলের ইস্যু ছিল কেন্দ্রের বঞ্চনা, তখন বিরোধীদের একটাই ইস্যু ছিল, তা হলো দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। সেখানে কাটমানি প্রসঙ্গ এসেছে বালি চুরি প্রসঙ্গ, এসেছে কয়লা চুরি প্রসঙ্গ। এবং যখন আজ ভোট শেষ, প্রশাসনিক কাজ কড়া হাতে করতে হবে, যেখানে যেখানে গাফিলতি ছিল সেই জায়গাগুলোকে শক্ত হাতে ধরতে হবে, রাজ ধরতে হবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাটমানি প্রসঙ্গে বালি বা কয়লা চুরি সম্পর্কেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নির্দেশ দিয়েছেন কাল প্রশাসনিক বৈঠকে। কি সেই নির্দেশ? দেখো, কাটমানি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতি নিয়েছে। তার কারণ গতকালকের প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি উষ্মা প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন যে কনস্ট্রাকশনের কাজে কাটমানি কেন নেওয়া হচ্ছে। তিনি সেই সময় বলতে গিয়ে বলেন যে তিনি লক্ষ্য করেছেন যে পুরুলিয়া এরকম কিছু ঘটনা যেখানে লরি, ওভারলোডিং লরি চলে যাচ্ছে এবং সেখানে কিছু কোড বলা হচ্ছে, সেই কোড বলে সেই ওভারলোডিং লরিকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে? সেখানে পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট বলে দেন যে কাটমানি নিয়ে প্রশাসনকে সতর্ক হতে হবে। পাশাপাশি বালি এবং কয়লা নিয়েও কোনো রকম ইল্লিগাল অ্যাক্টিভিটি তিনি বরদাস্ত করবেন না। সাম্প্রতিক সময় বালি এবং কয়লা নিয়েও একাধিকবার ইল্লিগাল অ্যাক্টিভিটির অভিযোগ এসেছে নবান্নের শীর্ষ মহলের কাছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন লোকসভা ভোট শেষ হয়েছে, যখন রাজ্যে 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ কাটমানি নিয়ে, যেখানে অবশ্যই মনে করা হচ্ছে যে রাজ্য প্রশাসনে আরও স্বচ্ছতার বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কাটমানির পাশাপাশি কয়লা চুরি নিয়ে বা বালি নিয়েও স্পষ্ট নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। প্রশাসনিক কাজ এবং প্রশাসনিক কাজে জিরো টলারেন্স, কোনোভাবেই যেসব দুর্নীতির অভিযোগ আসছে সেই দুর্নীতির অভিযোগ বরদাস্ত করা হবে না এবং তার জন্য কড়া পদক্ষেপ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে গতকাল জানিয়ে দিয়েছেন। এবং প্রশাসনের কাজের প্রসঙ্গই যদি আসে তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি হয়
পার্লামেন্টে, সংসদে। তো সংসদের এই এনডিএ 3.0 সংসদ কবে থেকে শুরু হচ্ছে প্রথম অধিবেশন জানাবো।